হ্যালো বেঙ্গলিস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইনসাইডার। তো তোমরা যারা চ্যানেলে নতুন অথেন্টিক ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি তার অবশ্যই রিপ্লাই করে দেবো। দেখো, অন্নপূর্ণা ভাণ্ডারের নিয়ে তো সমাজে তো অনেক কিছু চলছে। এবার তার মধ্যে গতকালের আগের দিন একটা নোটিশ বেরিয়েছে। এবার সেই নোটিশে কী কী বলা হয়েছে, কারা পাবে কারা পাবে না, তোমরা এইটা তো অবশ্যই জানো যে অন্নপূর্ণা ভাণ্ডারে যাদের আগে রিজেক্টেড শো হচ্ছিল তাদের এখন কারেন্টলি আন্ডার এনকোয়ারি, আন্ডার প্রসেস এই সমস্ত শো হচ্ছে। কিছু কিছু মানুষের আন্ডার এনকোয়ারি শো হচ্ছে, কিছু কিছু মানুষের আন্ডার প্রসেস শো হচ্ছে। তো নোটিশটা কী ছিল দেখো, সেটা হচ্ছে মুখ্য সচিব, তো মুখ্য সচিবের সভাপতিত্বে একটা আনুষ্ঠানিক বৈঠক হয়েছিল এবং সেখানে তোমাদের একটা নোটিফিকেশান এসেছিলো। এবার সেটা হচ্ছে 4 জুলাই। এবার সেখানে বলেছে যে প্রশাসনিকের মূল লক্ষ্য এখানকার কী ছিল, যে কোনো যোগ্য উপভোক্তা যেন এই তালিকা থেকে বাদ না পড়ে, মানে এটাই। তাহলে এই নোটিফিকেশানে যে তোমাদের মেন উদ্দেশ্য ছিল যে যাতে কোনো উপভোক্তা যারা যোগ্য তারা যেন এই তালিকা থেকে বাদ না পড়ে, আর কোনো অযোগ্য যেন অন্তর্ভুক্ত না হয়। তবে যদি সরকার এই ভিডিওটা দেখে তাহলে তাকে একটা কথারই বলার আছে, যে এই ক্ষেত্রে যারা যোগ্য, যাদের কাছে মানে যাদের ইকোনমিক্যাল কন্ডিশন রিয়েলি খারাপ, তারা কিন্তু টাকা পাচ্ছে না। টাকা কারা পাচ্ছে? যাদের ইকোনমিক্যাল কন্ডিশন খারাপ নয়, টাকা কিন্তু তারা পাচ্ছে। প্রথম একটা ইস্যু। আর প্রথম প্রবলেম যেটা, সেটা হচ্ছে মহিলা এবং শিশু কল্যাণ সমাজ কল্যাণ দপ্তরের WCD&SW নির্দেশিকা অনুসারে শতভাগ নির্ভুল উপভোক্তা তালিকা নিশ্চিতকরণ। এবার এখানে অনেকগুলো জিনিস যেখানে প্রবলেম আছে সেটা বলাই যায়। যেমন আবেদনে বর্তমানে যেটা আবেদন হয়েছে তার যদি দেখা যায় 1.62 কোটি মানুষ এটার জন্য আবেদন করেছিল 3,000 টাকার জন্য অন্নপূর্ণা ভাণ্ডারে। তার মধ্যে 1.22 কোটি অনুমোদিত এবং উপভোক্তা প্রক্রিয়া বন্টন শুরু। এবার এই যে এইখানে যে ডিজিটটা দেখানো হচ্ছে 1.2 কোটি মানুষের কাছে অ্যাকাউন্টে টাকা পড়েছে, আসলে কিন্তু যদি গ্রাউন্ড রিয়েলিটি দেখা হয় সেটা কিন্তু একদমই সত্যি নয়। কারণ যেখানেই হোক আপনারা যদি দেখেন, তাহলে ইউটিউব কমিউনিটি হোক, ইউটিউব কমেন্ট হোক, ইউটিউব পোস্ট হোক, অন্যান্য ইউটিউব ভিডিও হোক, এমনি মানুষের কোয়ারি হোক, যে কোনো প্ল্যাটফর্মে একই প্রশ্ন, আমাদের কাছে টাকা আসেনি। ম্যাক্সিমাম লোকের একই প্রশ্ন, আমাদের কাছে টাকা আসেনি। তো তার মানে কি, যাদের কাছে টাকা মানে এত পরিমাণে লোকের কাছে যদি টাকা আসে, তাহলে সবাই বলছে কেন টাকা আসেনি। তাছাড়া আর একটা ইম্পর্টেন্ট কথা, 2-3 দিন আগে যখন ঘোষণা করা হয়েছিল যে মানুষের অ্যাকাউন্টে টাকা পড়ে গেছে, তারপরে কেন স্ট্যাটাসে শো হচ্ছে যে রিজেক্টেড, আন্ডার প্রসেস, আন্ডার এনকোয়ারি, পেমেন্ট ফেলিওর কেন? তাহলে যে বলা হয়েছে যে অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, তাহলে সেটা কোন পরিপ্রেক্ষিতে বলা হয়েছে? তারপরে হচ্ছে এখানে বলা হয় যে 27.27 লাখ, মনে করা যাক 28 লাখ এর মতো ফর্ম বাতিল হয়েছে। তবে যখন কোনো কিছু একটা মানে জিজ্ঞাসা করা হয়, যখন মানুষ যখন কমেন্টে রিপ্লাই করে, যখন কমেন্টে বলছে, তখন ম্যাক্সিমাম লোক এটাই বলছে যে তার কাছে কোনো রকম টাকা এসে পৌঁছায়নি। তাহলে টাকাটা কার কাছে গেল, সবথেকে বড় কোয়ারি। এবার হচ্ছে এই মানদণ্ডটা যেটা নোটিফিকেশনে বলা হয়েছে যে সাময়িক বাতিলের বিভিন্ন কারণের মধ্যে এইগুলো ইম্পর্টেন্ট। এগুলো কী কারণ? যেমন মনে করা যাক 28 লক্ষ, আমি এটা 28 লক্ষই ধরছি, 28 লক্ষ আবেদনে কিছু নির্দিষ্ট কারণে বাতিল করা হয়েছে। তবে বাতিল করার প্রথম কারণগুলো যেটা ব্যাখ্যা করা হয়েছিল, যে যাদের SIR-এ নাম থাকবে না তাদের বাতিল হবে, যারা বাংলাদেশি তাদের বাতিল হবে, এই সমস্ত জিনিসগুলো বেসিক জিনিসগুলো ছিল। তারপর যাদের কিন্তু যদি রিয়েলিটি চেককে দেখা যায়, সেটা কিন্তু কোনোটাই হচ্ছে না। অনেক মানুষ যারা টাকা পায়নি তাদের কিন্তু SIR-এ নাম আছে, তার ভোটার লিস্টে নাম আছে, সবেতে তার নাম আছে, কিন্তু সেও তো টাকা পাচ্ছে না এবং তার ইকোনমিক্যাল কন্ডিশনও যথেষ্ট ঠিক না। তাহলে এটা তো প্রথম কথা, যেখানে যে এবং পরিবার যদি আয়কর প্রদানকারী হয়, ইনকাম ট্যাক্স যদি পেই হয়, সে পাবে না। ঠিক আছে, এটা নয় মানা যায় যে ইনকাম ট্যাক্স দেবে, যার 12 লাখের ওপর স্ল্যাব আছে, যে ইনকাম আছে, সে পাবে না, তার একটা কারণ আছে। কিন্তু যে মানুষের ইনকামই বাৎসরিক ইনকাম 50 থেকে 60,000, সে পাচ্ছে না, এটা কি মানা যায়? সেখানে কথা, পরিবারের 3টের বেশি ঘর আছে, এই ঘর থাকার পরিপ্রেক্ষিতে কী, যেমন বলা যেতে পারে, যদি মনে করুন আমাদের একটা বাড়ি আছে এবং আমার বাড়িতে 3টে ঘর আছে। এবার 3টে ঘর কীরম ঘর? 3টে ঘরের মধ্যে আমরা রান্নাঘরকেও ঘর বলি, আমরা কোনো একটা লোক এসে থাকবে বাইরে থেকে, গেস্ট রুম, সেটাকেও ঘর বলছি, আবার যে ঘরে আমরা থাকবো বা শোবো, বেডরুম, সেটাকেও আমরা ঘর বলছি। তাহলে মনে করা যাক আমাদের কাছে 3টে ঘর আছে। এবার এমন অনেক মানুষ আছে যারা
ঘরকে মনে করবে একটা রান্নাঘর, একটা বেডরুম, আর একটা হচ্ছে তার যে বাথরুম যেটা, সেটাও ঘরের মধ্যেই পড়ছে। তাহলে ঘর কাকে বলা হচ্ছে সেইটাও কিন্তু কোনো ক্লিয়ারলি মেনশান নেই। যদিও ফর্ম ফিল আপের সময় অবশ্যই এটা মেনশান ছিল পরিবারের 3টের বেশি পাকা ঘর, তো এটা কি পারপাস সেটা তো একদমই বোঝা যায় না। জিএসটি যদি কারোর থাকে তাহলে সে পাবে না, এটা আছে। আর সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, মাঠ পর্যায়ে যাচাই বাধ্যতামূলক। আসল কথা, যদি যদি ভিডিওটা কোনো বিজেপি মানে কোনো সরকার থেকে দেখছে, তাহলে প্রথম কথা যেটা বলার আছে সেটা হচ্ছে যে বলা হয়েছে যে ফিল্ড ভেরিফিকেশন, কোনো ফিল্ড ভেরিফিকেশন হয়নি আপনাদের তরফ থেকে। আপনাদের যারা লোক আছে, ভিডিও অফিসের যারা লোক আছে, কোনো ফিল্ড ভেরিফিকেশন হয়নি। কারণ আমরা যে অঞ্চলে থাকি সেটা হচ্ছে কলকাতার সবথেকে বেস্ট জায়গা বলতে পারেন, ঠিক আছে। এবার সেই অঞ্চলে কোনো রকম ফিল্ড ভেরিফিকেশন হয় না। এমনকি আমাদের ফ্যামিলি মেম্বার যারা অন্যান্য অঞ্চলে থাকে, কেউ হাওড়ায় আছে, কেউ হুগলিতে আছে, তাদেরকেও সেম জিনিস যখন জিজ্ঞাসা করা হয়েছে, তারাও বলেছে কোনো ফিল্ড ভেরিফিকেশন হয়নি। তো ফিল্ড ভেরিফিকেশন ছাড়া মানুষ টাকা পাচ্ছি করে। ইভেন যখন কমেন্ট সেকশনও জিজ্ঞাসা করা হয় তখন মানুষও বলছে যে ফিল্ড ভেরিফিকেশন হয়নি। তো তোমাদের উদ্দেশ্যে আমি বলছি, যারা ভিডিওটা দেখছো, তোমাদের যদি জানা হয় ফিল্ড ভেরিফিকেশন হয়েছে তো তোমরা কমেন্টে লেখো হয়েছে, যদি না হয় তোমরা অবশ্যই লিখবে হয়নি। এই সব জিনিসগুলো তো সরকারের অবশ্যই জানা উচিত। এবং এইখানে ফিল্ড ভেরিফিকেশনের সময় কী হয়েছে, বাতিল হওয়া আবেদনগুলোর নিষ্পত্তি কী করে হবে। প্রথম মাঠ পর্যায়ে যাচাই, ফার্স্ট অফ অল মাঠ পর্যায়ে ফিল্ড ভেরিফিকেশন একদমই হয়নি, ঠিক আছে, এই জিনিসটা। নেক্সট হচ্ছে সুনির্দিষ্ট সুপারিশ, তদন্তের পর যথাযথ কারণ, অবশ্যই এই কারণটা উল্লেখ করতে হবে। কারণ যখন কোনো একটা ওয়েবসাইটে, এই সোশ্যাল সিকিউরিটি ওয়েবসাইটে বলা হয়েছে যে রিজেক্টেড, তার একটা পার্টিকুলার কারণ বলতে হবে যে কেন রিজেকশন করা হয়েছে, সেটা কিন্তু বলা নেই, ঠিক আছে। বাতিলের সুনির্দিষ্ট একটি সুপারিশ, একটা কারণ, সেটা অবশ্যই দিতে হবে। পোর্টালে আপলোড, প্রতিটি কেসের চূড়ান্ত সুপারিশ মানে কেন, রিজনটা তো অবশ্যই আপলোড করতে হবে, ঠিক আছে। এবার কর্মপরিকল্পনা অফলাইন ফর্মে ডিজিটাইজেশন, কারণ এই যে ফর্মটা হয়েছে সেই ফর্মে কিন্তু প্রচুর মানুষ আছে যারা অফলাইনে করেছে, আর অনেক মানুষ আছে যারা অনলাইনে করেছে। এবার যারা অফলাইনে করেছে, এরম দেখা যাচ্ছে যে অফলাইনের ফর্মগুলোকে জাস্ট ছিঁড়ে ছিঁড়ে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। তো তার মানে কি, তার মানে, আর এগুলো পুরো অথেন্টিক ভিডিও, যে মানে যারা এগুলো করেছে একদম অথেন্টিক ভিডিও আপলোড করে। কারণ কেউ কেন এইসব ভিডিও ফেক করে বানাতে যাবে, এত লোককে নিয়ে সে তো ভাড়া করতে পারবে না লোককে। সুতরাং এইগুলো সব রিয়েল ভিডিও। এবং সেইখানে দেখা যাচ্ছে যে তার ফর্মগুলো একদম রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। তো তার কি পারপাস, তাহলে সেটার ক্ষেত্রে কি করা যেতে পারে, সেটার ক্ষেত্রে ডিজিটাইজেশন করা যেতে পারে। ডিজিটাইজেশনের মধ্যে যে ফর্মগুলো অফলাইনে ছিল সেগুলো ডিজিটাইজ করা যাবে। এবার প্রথম কথা হচ্ছে, এই যে ডিজিটাইজ করা ব্যাপারটাও তো এতটা সহজ নয়। কারণ এত লাখ লোকের ফর্মকে ডিজিটাইজেশন করা এবং সেটা টাইপ করা বসে বসে, সেটা কিন্তু যারা কাজ করবে তাদের ক্ষেত্রে করা সম্ভব নয়। এবং সেইখানে তার কিন্তু গাফিলতি হওয়ার চান্স অনেক বেশি, এবং তার ভুল হবে। কারণ মানুষের পক্ষে এত ফর্ম যাচাই করা জাস্ট সম্ভবই না। প্রতিটি অফলাইন আবেদনের যাচাইমূলক এবং কারণ, এটা তো অলরেডি জানা আছে। এই সমস্ত বিষয়গুলো নোটিফিকেশানে এসেছে। এবার প্রযুক্তিগত কী কাঠামোর মধ্যে হওয়ার একটা পরিকল্পনা হয়েছে, যে এনআইসি মানে ন্যাশনাল ইনফরমেশন যে সেন্টার, সেইখানে এই সমস্ত যে ক্লেমস, যার আপত্তি, অবজেকশন, প্রতিটা জিনিস খুব ভালো করে সিস্টেমে আপলোড করতে হবে। এবং নেক্সট হচ্ছে, যদি পেমেন্ট ফেলিওর দেখায় তাহলে কিন্তু সেই পর্যায়ে ডিবিটি লিঙ্ক আছে কি না, আধার কার্ডের সঙ্গে আধার কার্ড ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে কি না। পেমেন্ট ফেলিওরের জন্য শুধুমাত্র যে আপনার বা আধার কার্ডেরই প্রবলেম আছে সেইটা কিন্তু এমন নয়। পেমেন্ট ফেলিওরের জন্য ব্যাংকেরও প্রবলেম থাকাটা খুবই স্বাভাবিক। সেই বিষয়গুলোর ওপর দ্রুত নজর দেওয়া হবে। এবং চূড়ান্ত একটা সময়সীমা দিয়েছে যে এই সমস্ত কার্যগুলো 7 দিনের মধ্যে শুরু হবে। এবং যেটা অলরেডি শুরু হয়ে গেছে 5 জুলাই থেকে, মানে গতকাল থেকে, রবিবার থেকে। এবার রবিবার কত পরিমাণে কাজ হয় সেটা তো বলা যাবে না, তবে মনে করো যে আজ থেকে, মানে সোমবার থেকে 6 তারিখ থেকে কাজগুলো বেশ ভালো শুরু হয়েছে। এবং 10ই জুলাইয়ের মধ্যে এই সমস্ত কাজগুলো, ইভেন ফিল্ড ভেরিফিকেশনটাও শুরু হয়ে যাবে। এবার আশা করা যায় যে পুরনো ক্ষেত্রে কিন্তু ফিল্ড ভেরিফিকেশন একদমই হয়নি। এবং এই নিউজটা অবশ্যই, এই খবরটা যারা ভিডিও দেখছে তারা কিন্তু একদম বলে দিতে পারে যে ফিল্ড ভেরিফিকেশন আসলে হয়েছে কি হয়নি। সাময়িকভাবে বাতিল হওয়া কেসগুলো যাচাই এবং আপলোড করতে হবে।
সমস্ত অফলাইন ফর্মে ডিজিটাইজেশন এবং সুপারিশ আপলোড করতে হবে এবং সমস্ত কাজ 10ই জুলাই 2026-এর মধ্যে করতে হবে। এবং পরবর্তী পদক্ষেপে একটা আলাদা নোটিফিকেশনের মধ্যে বলা হয়েছে যে 1 আগস্ট থেকে পরবর্তীতে নেক্সট রিভিউ মিটিং হবে, যেখানে নির্দিষ্ট সময়সীমার মধ্যে পোর্টালে সমস্ত তথ্যগুলো 1 আগস্টের মধ্যে আপলোড করতে হবে। উপভোক্তাদের আধার সংযুক্ত ব্যাংক সরাসরি ডিবিটি ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফারের মাধ্যমে অবশ্যই ব্যাপারগুলো জানিয়ে দিতে হবে। তো এই ভিডিওটা ছিল এটাই নোটিফিকেশন রিলেটেড, যে কারা আসলে 3000 টাকা পেতে চলেছে এবং কারা 3000 টাকা পাবে না, এটাই হচ্ছে ব্যাপার। তবে আশা করা যায় যদি সঠিক ফিল্ড ভেরিফিকেশন হয় তাহলে কিন্তু প্রচুর মানুষ পাবে। আবার যদি সঠিক ফিল্ড ভেরিফিকেশন হয়, অনেক মানুষ যারা অলরেডি পেয়ে আছে তারা কিন্তু বাদও যাবে, কারণ অনেক ব্যক্তি আছে যাদের ইকোনমিক্যাল কন্ডিশন যথেষ্ট ভালো, তারাও কিন্তু এই 3000 টাকা পেয়েছে। ইভেন অনেক যেটাও জানা গেছে যে অনেক যারা ছেলে তাদেরও অ্যাকাউন্টে এই টাকাটা এসে গেছে, গিয়ে পৌঁছেছে। তো এই বিষয়গুলো সরকারের অবশ্যই দেখা উচিত এবং তার সঙ্গে এটাও দেখা উচিত যে আসলে ফিল্ড ভেরিফিকেশন হচ্ছে কি হচ্ছে না। হ্যাঁ, এটা ঠিক যে যখন ফর্ম ফিল আপের সময় ছিল অফলাইনে, তখন লোক নিয়ে এসেছিলো এবং এখানে খুবই বেশি লোক এসেছিলো ফর্ম সই করানোর জন্য, কিন্তু যখন আসল কথা ফিল্ড ভেরিফিকেশন, সেখানে কোনো ফিল্ড ভেরিফিকেশন একদমই হয়নি। তো এই বিষয়গুলো সরকারের জানানো উচিত। আর তোমাদের যদি কোনো কিছু কমেন্ট করার থাকে তাহলে তুমি অবশ্যই কমেন্টে লেখো, তুমি বলতে পারো যে কী প্রবলেম তোমাদের কাছে, এখানে কী ইস্যু হয়েছে। অবশ্যই এই ভিডিওর মাধ্যমে অনেক লোকের কাছে পৌঁছবে, সরকারের কাছেও ভিডিওটা পৌঁছবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। আর এই আজকের ভিডিওটা এতটাই। আর কোনো আপডেট পেলে আমি অবশ্যই পোস্টের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। তো ভিডিওটা যারা পুরোটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।